নারী শিশু ভিকটিমদেরকে আপনারা দেখেন না মানে কি তারা হাওয়া হয়ে যায়? নিয়োগ কমিটি গঠনে ঐক্যমত হওয়ার জন্য জুলাইয়ের মতো একটা গণঅভ্যুত্থান দরকার হয় না। আমাদের ইন্টারিম সরকারের একটা ক্যারেক্টার আছে, গা ছাড়া ভাব। দুটা ইস্যুতে আসলে পুরোপুরি সমাধান হয় নাই। এই ঐক্যমত্য কমিশনের তো ভালো দিক আছে, একটা অন্যতম দুর্বল দিক হচ্ছে যে ফ্যাসিলিটেশনটা ঠিক খুব একটা কার্যকরী হয় না। মানে মূল জিনিসটা থেকে মানুষের কথা শোনা কিন্তু আপনাকে তো এদিক বা ওই দিক বা মাঝামাঝি কোনো না কোনো একটা জায়গায় দাঁড়াতে হয়। তো সেখানে ফ্যাসিলিটেশনটা খুব দুর্বল, রিপিটেশন এবং একটা গা ছাড়া ভাব। এটা কোন অর্থে বলবো, ঠিক আমাদের ইন্টারিম সরকারের একটা ক্যারেক্টার আছে, গা ছাড়া ভাব। কোনো কিছু শক্ত করে ধরতেও চায় না এবং কোনো দায়বদ্ধতা নিতে চায় না। তার একটা হালকা রিফ্লেকশন এই কমিশনের ফ্যাসিলিটেশনও পাওয়া যায়, যে কারণে কেন যেন দলগুলোর ভিতরে বিভক্তির সৃষ্টি হচ্ছে। মানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি সংক্রান্ত ইস্যুতে বেসিকলি যা হচ্ছে বিভেদ সৃষ্টি করা হচ্ছে। আপনার যখন বলে কমিউনিস্ট পার্টিগুলোর ওনারা বারবার বলছেন যে এটা ওনারা মানলে ওনাদের রাজনৈতিক দলেরই মানে এক্সিস্টেন্সের প্রশ্ন চলে আসে। যখন আপনি এটা জানেন, হ্যাঁ, ওনারা পরিষ্কার কিন্তু বলছেন, তো জানার পরেও আপনি সেখানে কেন হ্যামারিং করেন? আপনি খুব গভীরভাবে যদি চিন্তা করেন তখন মনে হবে যে ওনারা বলে দিচ্ছেন, তারপরে কেন হ্যামারিং করছেন? ঠিক আছে, ওনারা যেটা বলছেন সেটাই অ্যাকসেপ্ট করে আপনি বাকি কাজটা আগাবেন। আমি কি বুঝাতে পেরেছি সহজভাবে? এটা হচ্ছে যে সাম্য মানবিক মর্যাদায় মানে ৭১-এর ইতিহাসের এগুলোই তো ছিল মূলনীতি, যার উপরে ভিত্তি করে মহান মুক্তিযুদ্ধটা হয়েছে। পরবর্তীতে সেটা টুইস্ট হয়েছে, বিস্তারিত যাচ্ছি না। তাহলে সেই টুইস্টেড সত্যটাকে তো আমরা রাখতে চাই না, মূল স্পিরিটটাতেই যেতে চাই। এখন ঐক্যমত্যের স্বার্থে বা জনগণের স্বার্থে যদি এর সাথে ABCD কিছু এদিক ওদিক হয় তাতে তো কারো আপত্তি নাই, ঠিক আছে, এটা কিন্তু পরিষ্কার। কিন্তু কমিশনে কেন যেন এটাকে করা হচ্ছে। এ গেল এক। এবার আসেন পুলিশ কমিশনের। একটা কথা বলি, শুনতে খারাপ লাগবে, মূলত ঐক্যমত্য কমিশনের শতকরা ৭০ থেকে ৮০% কাজ হচ্ছে বিভিন্ন ধরনের কমিশন গঠন, নিয়োগ প্রক্রিয়া, কে নিয়োগ করবে, কাকে নিয়োগ করবে। এটা খুব একটা ভালো কথা না। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। নিয়োগ কমিটি গঠনে ঐক্যমত হওয়ার জন্য জুলাইয়ের মতো একটা গণঅভ্যুত্থান দরকার হয় না। ওটা আপনি আলাদাভাবেই সভা, সেমিনার, কনসালটেশন, যেটাকে বলা হয় স্টেক হোল্ডার কনসালটেশন করে আপনি করতে পারেন। পুলিশ কমিশন নিয়ে এগেইন বলা হচ্ছে একটি পুলিশ কমিশন গঠন হবে এবং সেই গঠনটা কোন কমিটি করবে এবং কাদেরকে নিয়ে গঠন হবে, কাদেরকে নিয়োগ দেবে, এই কোন বিচারপতি নিয়োগ পাবেন, এগুলো নিয়ে আলাপ। তারপরে বাস্তবতার খাতিরে যদি আলাপে আসে, সেখানে অবসরপ্রাপ্ত 2জন সিনিয়র পুলিশ কর্মকর্তাকে রাখা হয়েছে, ঠিক আছে, আবার বিচার বিভাগ থেকে লোক রাখা হয়েছে, আবার সরকারি দপ্তর থেকে লোক রাখা হয়েছে। অথচ দেখেন পুলিশের যারা ভিকটিম, পুলিশের অসদাচরণ বা অন্যায় যারা ভিকটিম, তারা কি শুধু পুরুষ? নারীরা নাই, শিশুরা নাই? আছে তো। এখন নারী শিশু ভিকটিমদেরকে আপনারা দেখেন না মানে কি তারা হাওয়া হয়ে যায়, বাস্তবতা থেকে উড়ে যায়? যায় না তো। আমি হাত তুললাম, স্লিপ পাঠালাম, কথা বলতে দিবে না ওনারা। ও ঠিক ওনাদের সামনাসামনি যারা বসে আছেন ওনাদের কথা ওনারা বারবার শুনছেন, দীর্ঘ এটা আমি বলবো কমপ্লিটলি ফ্যাসিলিটেশনের অনেক দিন হয়ে যাচ্ছে। তো এই ফ্যাসিলিটেশনটা ওনার ঠিক আমাদের অন্তর্বর্তী সরকারের মতো। আমরা বারবার বলছি যে এই আপনার উপদেষ্টা পরিষদ আপনি পরিবর্তন করুন, স্বাস্থ্যমন্ত্রীকে পরিবর্তন করুন, ওনারা করেন না। এই কমিশনেরও ফ্যাসিলিটেশন আমরা বারবার বলছি যে আপনাদের ফ্যাসিলিটেশনের স্টাইলটা পাল্টান, ওনারা পাল্টান না। শুধুমাত্র জনগণের একটা মিনিমাম ঐক্যমত্যে পৌঁছানোর জন্য পুলিশ কমিশন নিয়ে অনেক কথা আছে। শুধু একটা কমিশন আমরা রাজি হয়ে গেলাম, তারপর সেটা মানবাধিকার কমিশনের মতো একটা সরকারের পদলেহনকারী কমিশন হলো, এটার পক্ষে আমরা।